ওয়ামিন নাহিয়াতিন উখরা, আরেকটা দৃষ্টিকোণ থেকে সারআনা, অতি দ্রুতই, মা রাআইনা, আমরা লক্ষ্য করছি যে আল মাওয়ালি, ওয়াহিদ মাওলা, মুক্ত দাসেরা, আল্লাযীনা জুলিবু মিনাল হিন্দ, যাদেরকে ভারত থেকে আমদানি করা হয়েছিল, ওয়া গুনিমু ফিল হারবি, এবং যুদ্ধে যাদেরকে অর্জন করা হয়েছিল, ওয়া উযজিউ আলাল জুন্দ, এবং সেনাবাহিনীদের মাঝে যাদেরকে বর্তন করা হয়েছিল, ইয়ামবুগু মিনহুম, তাদের মধ্য থেকে আবির্ভূত হচ্ছেন, আত্মপ্রকাশ করছেন, ব্যুৎপত্তি ও খ্যাতি অর্জন করছেন, ওয়ামিন আউলাদিহিম, এবং তাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে। কারা? আশ-শুআরাউ, কবিরা, ওয়া উলামাউ আল-লুগাতি, এবং ভাষাবিদেরা, ওয়াল মুহাদ্দিসুনা, এবং হাদিস শাস্ত্রের পণ্ডিত ও গবেষকেরা, মুহাদ্দিসেরা। ফামিনা শুআরা, এবং কবিদের মধ্য থেকে, যেমন কানা আবু আতা আসিন্দি, আবু আতা আসিন্দি ছিলেন। ওয়া হুয়া শাইর, তিনি একজন কবি। মিন মুখাদরামাই আদ-দাওলাতাইন, দুই যুগের অধিবাসী তিনি, উমাইয়া এবং আব্বাসী। ওয়া কানা আবুহু সিন্দিয়ান, আর তার পিতা একজন সিন্ধু অধিবাসী ছিলেন। লা ইউফসিহু, তিনি শুদ্ধভাবে আরবি বলতে পারতেন না, বিশুদ্ধ ভঙ্গিতে শৈলীতে আরবি কথা বলতে পারতেন না। ওয়ানাশা ইবনুহু ফিল মুসলিমিন, কিন্তু তার ছেলে, তার সন্তান আবু আতা, তিনি বেড়ে উঠেছিলেন, নাশা, প্রতিপালিত হয়েছিলেন, ফিল মুসলিমিন, মুসলিম সমাজে, মুসলমানদের মাঝে। শাইরান কেবীরান, একজন বড় মাপের কবিরূপ। ওয়াইন কানা ফি লিসানিহি লুকনাতুন ওয়া লুগা, যদিও তার জিহবায়, তার ভাষায় তীব্র আড়ষ্টতা ছিল, লুকনা শদীদা ওয়া লুগা, এবং একটা তোতলামো ভাব ছিল। কান ইয়াকুলু ফি মারহাবা, তিনি আবু আতা মারহাবা উচ্চারণ করতে গিয়ে যেহেতু আড়ষ্ট ছিল, বলতেন মারহাবা। ওয়া ফি হায়াকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ পরিবর্তে বলতেন হায়াকুমুল্লাহ। ওয়া ফি জাজ, এই জিম উচ্চারণ করতে পারতেন না, বলতেন জাজ। ওয়া ফি জারাদা, আর জারাদার পরিবর্তে বলতেন জারাদা। শিন, এটা উচ্চারণ করতে পারতেন না, তাই শয়তানের পরিবর্তে বলতেন শয়তান। ওয়া ফি আযুন্ন, জয়, তা উচ্চারণ করতে পারতেন না, বলতেন আযুন্ন। হাত্তা যুররা, এমনকি তিনি বাধ্য হয়েছিলেন, বাধ্য হয়ে তিনি কি করেছিলেন? আইয়াত্তাখিযা লাহু গোলামান, তার জন্য একজন গোলাম, একজন দাস, একজন আবৃত্তিকারক রেখেছিলেন, একটা ছেলে নিযুক্ত করেছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন। সেই বালকটি, সে গোলাম কি করত? ইউনশিদু শায়রাহু, সে তার হয়ে তার কবিতা আবৃত্তি করত। তাহামিয়ান মিন আন ইউনশিদাহু বিলিসানি, যাতে তাকে তার নিজের ভাষায়, নিজ জিহবায় আবৃত্তি করতে না হয়। নিজের ভাষাতে আবৃত্তি করার থেকে বাঁচবার জন্য তিনি একটি গোলামকে, একটি বালক, একটি চাকরকে অ্যাপয়েন্ট করেছিলেন, নিয়োগ করেছিলেন। ওয়া হুয়াল কাইল, তিনি আবু আতা তার এক কবিতায় বলছেন, আওয়াজাতনি, আমাকে, আওয়াজ দরিদ্র, অভাবী, আওয়াজাতনি, আমাকে দরিদ্র করে তুলেছে, অভাবগ্রস্ত করে তুলেছে। কারা? আর রুয়াত, বর্ণনাকারীরা। এই যে ছেলেটিকে রেখেছি, বা এদের মতো যাদেরকে আমি বর্ণনা করতে বলি আমার কবিতা, তারা একটা পারিশ্রমিক, একটা বিনিময় নেয়। তো এই রুয়াত, এই বর্ণনাকারীরা, আওয়াজাতনি, নি আমাকে, আওয়াজা দরিদ্র করে তুলেছে, অভাবী করে তুলেছে। ইয়া ইবনে সুলাইম, হে ইবনে সুলাইম, ওয়া আবা আন ইউকিমা শি'রি লিসানি, আর আমার এই লিসান, আমার এই জিহবা অস্বীকার করেছে যে সে আমার কবিতাকে প্রতিষ্ঠা করবে। মানে আমি আমার নিজ জিহবায় কবিতাগুলি উচ্চারণ করতে পারি না, সঠিকভাবে আবৃত্তি করতে পারি না, যেন আমার এই জিহবা আমার কবিতাকে প্রতিষ্ঠা করতে আবা অস্বীকার করেছে। ওয়াগালা, এবং তীব্র হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ফুটতে আরম্ভ করেছে। কোন জিনিসটা? বিল্লাদি উজাম যে মোসাদরি, যে ভাবনাগুলোকে, যে বিষয়গুলোকে আমি আমার সদর, এই বুকের মধ্যে উজাম জেমু, গোপন করে রাখি, লুকিয়ে রাখি। আল্লাদি উজাম জেমু সাদরি, যে বিষয়গুলিকে আমি আমার বুকের মধ্যে গোপন করে রাখি, গালা, সেগুলি তীব্রভাবে ফুটতে আরম্ভ করেছে। ওয়াজাফানি, এবং আমাকে ত্যাগ করে গেছে, আমাকে ছেড়ে গেছে। লিউজমাতি, আমার এই অশুদ্ধ উচ্চারণের কারণে, আমার এই অস্পষ্টতার কারণে। কে ছেড়ে গেছে? সুলতানি, আমার ক্ষমতা, আমার খ্যাতি, আমার ক্ষমতা আমাকে ত্যাগ করেছে। কেন? লিউজমাতি, আমার অস্পষ্টতা, আমার ভাষার অশুদ্ধ উচ্চারণের কারণে। ওয়াজদারাতনি, ইজদারা তুচ্ছ তাচ্ছিল্য করা, ইহতিকার। ওয়াজদারাতনি, এবং আমাকে অবজ্ঞা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে। আল উয়ুন, আইন, চোখেরা।
বলতে এখানে মানুষ, সমাজ, সমাজ, জনগণ, ইজদারাতনি আল উয়ুন, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে, অবজ্ঞা করেছে। ইদ, কেননা, কানা লাউনি হালিকান, লাউনি আমার রংটা, হালিক নিকোষ কালো, গাঢ় কালো ছিল। মুজতাওয়া মিনাল আলওয়ান, সকল রঙের মধ্যে যেটা মুজতাওয়া, ঘৃণ্য, অপছন্দনীয়। কেননা আমার গায়ের রং কালো, সকল রঙের মধ্যে যেটা অপছন্দনীয়, ঘৃণ, যেটাকে মানুষ পছন্দ করে না, ঘৃণা করে। আর ফাদারাবতুল উমুরা যাহরান লিবাতনি, আমি বিষয়গুলোকে পিঠ সহ পেটে মেরেছি, পিঠ সহ পেটে মেরেছি, আদ্যপান্ত খুঁজে দেখেছি, গভীরভাবে বিচার বিশ্লেষণ করে দেখেছি। ফাদারাবতুল উমুরা যাহরান লিবাতনি, বিষয়গুলোকে আমি গভীরভাবে ভেবে দেখেছি। কাইফা আহতালু হিলাতান লিন্নিসানি, আমি আমার এই জিহবার জন্য, এই আড়ষ্ট তোতলা জিহবার জন্য কি উপায় গ্রহণ করতে পারি, কোন পথ অবলম্বন করতে পারি, এ নিয়ে আমি আদ্যপান্ত ভেবে দেখেছি। ও তামান নেই তো, আমি ইচ্ছা পোষণ করেছি, আমি আকাঙ্ক্ষা প্রকাশ করেছি, আন্নানি কুনতু বিশআরি ফাসিহান, যদি আমি ফাসিহ হতাম, বিশুদ্ধ হতাম, বিশআর আমার কবিতা আবৃত্তির ক্ষেত্রে, তাহলে কতই না ভালো হতো। ও তামান নেই তো আন্নানি কুনতু বিশআরি ফাসিহান, আর আমি যদি আমার কবিতা বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। ওয়া বানা বা'দু বানানি, তাহলে আমার কিছু বানান, আমার কিছু কীর্তি, আমার কিছু কাজ, সেগুলো লোকে সমাজে প্রকাশ পেত। বানা, লোকেদের সামনে প্রকাশ পেত, বা'দু বানানি, আমার কিছু কাজ, আমার কিছু কীর্তি মানুষের কাছে সেটা স্পষ্ট হতো, মানুষ সে সম্পর্কে জানতে পারত। ওয়ালাম্মা আমারা আবু জাফর আল মনসুর, অতঃপর আব্বাসী দ্বিতীয় খলিফা, আব্বাসী খেলাফতের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর যখন আদেশ করলেন, লাম্মা আমার, কি আদেশ করলেন, আন্নাস, লোকেদেরকে, বিলুবসি আসওয়াদ, কালো পোশাক পরা। অতঃপর যখন দ্বিতীয় আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর সমাজকে কালো পোশাক পরবার বিধান দিলেন, আদেশ দিলেন, ফরমান জারি করলেন, কালা, তখন কবি আবু আতা আসিন্দি বলেছিলেন, কুসিতু, আমাকে পড়ানো হয়েছে, ওয়ালাম আকফুর, এটা জুমলা মুতারিজা, এমত অবস্থায় যে আমি অস্বীকার করিনি, লাম আকফুর আনিল্লাহি নি'মাতান, আল্লাহর পক্ষ থেকে কোন নি'মাতকে, আল্লাহ যে নি'মাতগুলি, যে অনুগ্রহগুলি আমার উপর করেছেন, আমি একটাকেও কখনোই অস্বীকার করিনি। ওয়ালাম আকফুর আনিল্লাহি নি'মাতান, এমত অবস্থায় যে আমি আল্লাহর কোন নি'মাতকে অস্বীকার করিনি। কুসিতু, আমাকে পরানো হয়েছে, কি পরানো হয়েছে, সাওয়াদান, একটি কালো পোশাক, ইলালাউনি, আমার কালো রঙের পাশাপাশি, আমার রং কালো এমনিতেই, তারপর আমাকে একটা কালো পোশাক পরানো হয়েছে। কুসিতু সাওয়াদান ইলালাউনি, আমার কালো রঙের পাশাপাশি আমাকে একটা কালো পোশাক পরানো হয়েছে। ওয়া দান্নান মুলাহওয়াজান, আর একটা দান, টুপি বা উত্তরীয়, এবং একটা মুলাহওয়াজ, ছেঁড়া ফাটা জীর্ণ টুপি পরানো হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামতকে অস্বীকার করিনি, আর আমাকে পরানো হয়েছে আমার কালো রঙের পাশাপাশি একটি কালো পোশাক এবং একটি ছেঁড়া ফাটা জীর্ণ আদল, উত্তরীয় ও টুপি। বায়াতু কোরহান, আমি বাধ্য হয়ে বায়াত করেছি, বায়াতু কোরহান, আমি বাধ্য হয়ে বায়াত করেছি, বাদা বায়াতিন, একের পর এক, বায়াতু কোরহান, আমি বাধ্য হয়ে, বায়াতান বাদা বায়াতিন, একের পর এক বায়াত করেছি, এবং মুবাহরাজাতান, সেই বায়াতগুলি ছিল ফলস, মিথ্যা, বেবুনিয়াদ, ভিত্তিহীন। কেন বায়াতগুলো ভিত্তিহীন ছিল? আন কানা আমরান মুবাহরাজান, কারণ বিষয়টা, যে বিষয়ে বায়াত নেওয়া হচ্ছে, সেই বিষয়টাই ছিল ফলস, ভিত্তিহীন এবং মিথ্যা। কিন্তু বিষয়টা বাতিল, ফলস, তাই আমার বায়াতগুলো ছিল ফলস, বাতিল, বেবুনিয়াদ। ওয়াকাদ কারিহাহু আল আব্বাসিয়ুন, লেখক বলছেন, আর আব্বাসী খলিফারা তাকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন, কারিহাহু লিআন্নাহু, কেননা এই কবি আবু আতা ক্বালা কাসীরান ফি মাদহিল উমাইয়্যিন, উমাইয়াদের প্রশংসায়, মাদহিল উমাইয়্যিন, উমাইয়া খলিফাদের প্রশংসায় বহু কবিতা রচনা করেছেন, বহু কিছু বলেছেন। ফালাম্মা, অতঃপর যখন তাহাওয়ালাতিদ দাওলা, ক্ষমতার পালাবদল ঘটল, রাজপাটের পরিবর্তন আসলো, আরাদা, কবিও চেয়েছিলেন, আইয়া তাহাওয়ালা, তিনিও পরিবর্তন হয়ে যাবেন, তিনিও এপাশ থেকে ওপাশে চলে যাবেন। ফালাম ইয়াকবালু মিনহু, কিন্তু আব্বাসীরা তাকে গ্রহণ করেনি, তার কবিতাকে গ্রহণ করেনি। ফাকান ইয়াদুম্মুহুম, ফলে তিনিও, কবিও খেপে গিয়ে, রেগে গিয়ে, ক্ষোভে, ইয়াদুম্মুহুম, বানুল আব্বাসদের, আব্বাসী খলিফাদের নিন্দা করতেন, কুৎসা করতেন, তাদের মাযাম্মাত বায়ান করতেন। ওয়া মিন যালিকা কাউলু হাদা, আর এই ধরনেরই তার একটি উক্তি, কাউলু, তার উক্তিতে হচ্ছে, ফালাইতা জাওরা বানি মারওয়ানা আদালান, ইস যদি, ফালাইতা, ইস যদি,
জওর, অত্যাচার, নিপীড়ন বানু মারওয়ানদের, মারওয়ান বিন হাকামের বংশধর অর্থাৎ উমাইয়া খলিফাদের অত্যাচার নিপীড়নের যুগ ফিরে আসতো, আদ আলানা আমাদের কাছে আবার ফিরে আসতো, সেটাই ভালো ছিল। তাদের ওই অত্যাচার নিপীড়ন যদি আমাদের নিকট ফিরে আসতো সেটাই ভালো ছিল। ওয়ালাইতা আদলা বানিল আব্বাস ফিন্নার, আর যদি আদল ন্যায় বিচার বানুল আব্বাসদের, আব্বাসীয় খেলাফাদের ফিন্নার আগুনের মাঝে থাকতো, তাহলেই ভালো হতো। কবি এখানে বানুল আব্বাসদের, আব্বাসী খলিফাদের ন্যায় বিচারকে তুলনা করছেন কার সাথে? বানু মারওয়ানদের, উমাইয়াদের অত্যাচারের সঙ্গে, এবং বলছেন ওই অত্যাচারটা এদের ন্যায় বিচারের তুলনায় ভালো ছিল। কত বড় ধরনের বা কত তীব্র রকমের কুৎসা এটা হতে পারে। লেখক বলছেন ওয়ালাম ইয়াসিল ইলাইনা মিন শায়রি কাসীর, মিন শায়রিহি তার কাব্য কবিতার বেশি জিনিস লাম ইয়াসিল ইলাইনা আমাদের নিকট পৌঁছায়নি, আমাদের কাছে আসেনি, আমাদের হস্তগত হয়নি। হাত্তা যে না তাবাইয়ানা আমরা স্পষ্টভাবে জানতে পারবো, আমরা সেটা নিয়ে পরখ নিরীক্ষা করতে পারবো, পরখ করে দেখতে পারবো। ইন কানা ফিহি মাআনিন জাদিদা, তার এই কবিতায় নতুন কোনো উপজীব্য, নতুন কোনো ভাবনা আছে কি? কাসাবাহা যেটাকে তিনি শিখেছিলেন, যেটাকে তিনি অর্জন করেছিলেন, মিন আসলিহিল হিন্দি তার ভারতীয় মূল থেকে। তিনি যেহেতু ভারতীয় মূলের ছিলেন, তাই ভারতীয় কোনো উপজীব্য যেটা আরব উপজীব্যর মধ্যে নেই, এমন কোনো জিনিস, এমন কোনো ভাবনা কি তিনি ভারত থেকে, ভারতীয় সংস্কৃতি থেকে তার কবিতায় সঞ্চার করেছেন? এটা আমরা জানতে পারতাম যদি তার কবিতাগুলি অধিক সংখ্যায় আমাদের নিকট পৌঁছাতো। যেহেতু পৌঁছায়নি, তাই আমরা এটা স্পষ্টরূপে জানতে পারছি না।